আসসালামু আলাইকুম। তাওহিদ এডুস্পার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই স্বাগতম। তো আজকের আলোচনা হলো মাত্র একটি প্যারাগ্রাফ দিয়ে সমস্ত বা দুনিয়ার সকল প্যারাগ্রাফ লেখার নিয়ম। এটা কতটা ইফেক্টিভ তোমরা যদি আজকের ভিডিওটা দেখো তাহলে তোমরা বুঝতে পারবে এবং পরীক্ষায় ভালো একটা রেজাল্ট করতে পারবে। তো চলো আমরা ভিডিওটা শুরু করি। প্রথমে দেখো আমরা কি কি প্যারাগ্রাফ এখানে লিখতে পারবো। অল কাইন্ড অফ সোশ্যাল প্রবলেম, এখানে একটি বিষয় তোমাদের আমি উল্লেখ করেছি, যেটা হলো সমস্ত সামাজিক সমস্যা, যত প্রকার সামাজিক সমস্যা আছে আমাদের চারদিকে বা আমাদের পৃথিবীতে যত সামাজিক সমস্যা আছে, তোমরা সমস্ত সমস্যার জন্য এই প্যারাগ্রাফ ফরম্যাটটা অনুসরণ করতে পারো বা লিখতে পারো। তো চলো দেখি তোমরা কি কি প্যারাগ্রাফ লিখতে পারবে এই ফরম্যাটটা অনুসরণ করে। প্রথমে আছে কি দেখো, প্রাইসিং মানে দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি, ঠিক আছে। 2 নাম্বার আছে এয়ার পলিউশন, 3 নাম্বার ওয়াটার পলিউশন, টেরোরিজম, ট্রাফিক জ্যাম, লোডশেডিং ইত্যাদি। তারপর এখানে আছে দেখো স্মোকিং, ড্রাগ অ্যাডিকশন, ব্ল্যাক মানি, আর্লি ম্যারেজ, তারপর কি রোড অ্যাক্সিডেন্ট, ডিফরেস্টেশন ইত্যাদি। এগুলো প্রত্যেকটা কিন্তু গুরুত্বপূর্ণ তোমাদের পরীক্ষার জন্য, বিশেষ করে এসএসসি এবং এইচএসসি পরীক্ষার্থী যারা আছো তোমাদের প্রত্যেকের জন্য আজকের ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো চলো আজকের ভিডিওটার মূল যে ফরম্যাট আছে ফরম্যাটে চলে যাই। তো একটু খেয়াল করো, আমরা যে সিস্টেমে লিখবো সেই সিস্টেমটা একটু তোমাদের বুঝতে হবে এবং আমি অর্থ সহকারে তোমাদেরকে আমি বলে দেবো যাতে তোমরা খুব সহজেই বুঝতে পারো। দেখো প্যারাগ্রাফ ফরম্যাট আমরা চলে আসছি। টপিক নেম, যে কোনো টপিক হতে পারে। আমি এখানে একটা টপিক ধরে নিলাম, সেটা হতে পারে তোমাদের যে স্ট্রেট অ্যাক্সিডেন্ট, ঠিক আছে, সড়ক দুর্ঘটনা। এখানে আমরা এই টপিক নেমের জায়গায় আমরা বসাবো স্ট্রেট অ্যাক্সিডেন্ট। দেখো, স্ট্রেট অ্যাক্সিডেন্ট ইজ গ্রেট অ্যান্ড হার্মফুল প্রবলেম। ইট ইজ নট অনলি কমন ম্যাটার ইন আওয়ার কান্ট্রি বাট অলসো আদার্স কান্ট্রি। কী বলা হয়েছে একটু খেয়াল করো। ধরো সড়ক দুর্ঘটনা একটি মারাত্মক এবং ক্ষতিকর সমস্যা। এটি শুধু আমাদের দেশের সাধারণ ব্যাপার নয়, বরং অন্য দেশেও রয়েছে। তারপর দেখো আবার টপিকের নেম, নেমের জায়গায় তোমরা যে বিষয়টা থাকবে সেটা লিখবে। স্ট্রেট অ্যাক্সিডেন্ট ইজ ডেমোলিশিং আওয়ার নর্মাল লাইফ। ইট ইজ স্পয়েলিং পিস অ্যান্ড হ্যাপিনেস। কী বলা হয়েছে একটু দেখো, সড়ক দুর্ঘটনা আমাদের স্বাভাবিক জীবনকে ধ্বংস করেছে, এটি শান্তি এবং সুখকে নষ্ট করেছে। কথায় কিন্তু লজিক আছে, একটু বোঝার চেষ্টা করো। তারপর দেখো, এটা শুধু ফরম্যাট না, এটা অত্যন্ত কার্যকরী একটা ফরম্যাট বা প্যারাগ্রাফ বলতে পারো তোমরা, অল ইন ওয়ান। তারপর দেখো, দিস প্রবলেম ইজ ইনক্রিজিং ডে বাই ডে। মানে কী বলা হচ্ছে একটু খেয়াল করো, দিস প্রবলেম মানে এই সমস্যাটি দিন দিন বেড়ে চলছে। হুইচ ইজ ভেরি ডেঞ্জারাস ফর আস, যেটি আমাদের জন্য খুবই বিপজ্জনক। তারপর দেখো, দ্য ল্যাক অফ অ্যাওয়ারনেস of the mass people and lack of normal lesson among them is the main reason for this problem. কি বলা হচ্ছে দেখো একটু, সাধারণ মানুষের সচেতনতার অভাব এবং তাদের মধ্যে নৈতিক শিক্ষার অভাবেই এই সমস্যার প্রধান কারণ। একটু বিষয়টা কিন্তু বুঝবে তোমরা, খুব সহজে খুব সুন্দর করে কিন্তু লেখা হয়েছে এখানে। তারপরের স্টেপে আমরা চলে যাব। দেখো, ডে বাই ডে দ্য প্রবলেম ইজ ইনক্রিজিং ভেরি র্যাপিডলি, মানে খুব বাজেভাবে বা খুব দ্রুত গতিতে এই সমস্যাটি বৃদ্ধি পাচ্ছে। দেখো কী বলা হচ্ছে, অ্যাকচুয়ালি দিস প্রবলেম ইজ নট আউট অফ সলিউশন। কী বলা হচ্ছে দেখো, আসলে এই সমস্যার কোনো সমাধান নেই তা নয়, মানে এই সমস্যার সমাধান তাইলে আছে। কিপিং দিস প্রবলেম উই ক্যান নট ইমাজিন হ্যাপি লাইফ। তারপর তারপর টপিক নেম দেবে, দো স্ট্রেট অ্যাক্সিডেন্ট ইজ ভেরি to remove this problem from our society but we have to try it any cost। মানে কী বলা হচ্ছে একটু বোঝার চেষ্টা করো। কিন্তু এই সমস্যাকে সামনে রেখে আমরা সুখী জীবন কল্পনাও করতে পারি না। তারপর যদিও সড়ক দুর্ঘটনার সমাজ থেকে এই সমস্যাটি দূর করা খুবই কঠিন, তবে আমাদের যে কোনো মূল্যে এটি চেষ্টা করতে হবে। মানে কথা কিন্তু প্রত্যেকটা লজিক আছে, লজিক্যাল কথা কিন্তু বোঝার চেষ্টা করো কিন্তু। তারপর দেখো, মোস্ট অফ দ্য পিপল ক্যান নট গেট রিলিফ উইদাউট রিমুভিং দিস অ্যাকুইট প্রবলেম। ঠিক আছে, এভরিবডি ওয়ান্টস, প্রত্যেকে চায় এ গুড সলিউশন অফ দিস প্রবলেম। কী বলা হচ্ছে দেখো একটু, বেশিরভাগ মানুষ এই গুরুতর সমস্যা দূর না করে স্বস্তি পায় না। প্রত্যেকেই এই সমস্যার একটি ভালো সমাধান চায়, কিন্তু লজিক্যাল কথা এগুলা। তারপর দেখো 3 নম্বর প্যারাটায়, গভর্নমেন্ট মানে সরকারের শুড অলসো কাম ফরওয়ার্ড টু ওভারকাম দিস প্রবলেম। তারপর দ্য পিপল হু আর ক্রিয়েটিং দিস কাইন্ড অফ প্রবলেম শুড বি অ্যারেস্টেড। দেখো কী বলা হচ্ছে এখানে, সরকারকেও এই সমস্যা মোকাবেলায় এগিয়ে আসা উচিত। যারা এই ধরনের সমস্যা সৃষ্টি করে তাদের গ্রেপ্তার করা উচিত।
তারপর বিষয়ের নাম আবার টপিক নেম, ঠিক আছে। স্টার্ট এক্সেরো ইজ পসিবল টু রিমুভ বাই ক্রিয়েটিং পাবলিক অ্যাওয়ারনেস, সো উই হ্যাভ টু মোর কেয়ারফুল টু গেট বেটার সলিউশন। কী বলা হচ্ছে? সড়ক দুর্ঘটনা জনসচেতনতা তৈরি করে দূর করা সম্ভব। কি করে? জনসচেতনতা। তাই আমাদের আরও যত্নবান হতে হবে যাতে আমরা আরও ভালো সমাধান পেতে পারি। তো তোমরা দেখলে কি সুন্দর করে কত ইফেক্টিভ লেখাগুলো এখানে সাজানো হয়েছে, যেটা তোমাদের পরীক্ষায় ভালো মার্কস গেইন করার জন্য 100% বলবো না 99% কার্যকর। এবং এভাবে যদি লেখো পরীক্ষার খাতায় আর 2-1 লাইন যদি একটু বানিয়ে লিখতে পারো নিজের মতো করে, তাহলে তো কথাই নেই, ভালো একটা মার্ক তোমরা পাবে। যদি 10 মার্ক তোমাদের হয় এসএসসি যারা আছো, তোমাদের অবশ্যই 9 থেকে 8-9 তোমরা পাবে অবভিয়াসলি, ঠিক আছে। এখানে কোনো সন্দেহ নাই, তোমরা যদি এভাবে লিখতে পারো খুব সুন্দর করে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আশা করি তোমাদের ভিডিওটা খুবই হেল্পফুল হয়েছে, এবং ভিডিওটি যদি ভালো লাগে তোমরা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং লাইক করবে, এবং পরবর্তী ভিডিও তাড়াতাড়ি পাওয়ার জন্য নোটিফিকেশন অন করে রাখো। আজকে পর্যন্তই, বাই বাই, আসসালামু আলাইকুম।